আসসালামু আলাইকুম। ২০০৭ সালে আমি লন্ডন আসার আগে বাংলাদেশে তেমন লেডি বাইকার ছিল না। অর্থাৎ ২০০৭ এর আগে আমি আসলে সত্যি ওরকম মেয়েদেরকে স্কুটি বা মোটরসাইকেল চালাইতে দেখি নাই। এখন বাংলাদেশের সব শহরে, মফস্বলে, ঢাকাতে অনেক মেয়েরা স্কুটি বা 200-250 সিসি বাইক চালায়। এটা আসলে টেকনোলজির পাওয়ার। মেয়েদেরকে এতটা সামনে নিয়ে আসছে আমার মনে হয় হাতের মুঠোয় টেকনোলজির কারণে। আরেকটা আ মানে আ মেয়েদের সামনে আসার অবজারভেশন আছে আমার। সেটা হচ্ছে ২০০৭ এর আগে আমি আসলে বাংলাদেশে তেমন মেয়েদেরকে ওপেন স্মোক করতে দেখি নাই। যেটা কিনা এখন মোটামুটি দেখা যায়। মানে নরমালি কলেজ, ইউনিভার্সিটির ক্যাম্পাসগুলোতে এছাড়া ওপেনলি এখন অনেক ছেলেদের সাথে অনেক মেয়েরাও স্মোক করে। যেটা আমার চোখে পড়ছে আরকি। তো যেটা বলতেছিলাম, মেয়ে বাইকারদের মধ্যে যশোরের মেয়ে স্বপ্না, তার একটা পেজ আছে। সেটা হচ্ছে আমরাও মানুষ। খুব চমৎকার। তার কনটেন্ট গুলা গত কয়েকদিন ধরে আমি দেখতেছি। এরকম কনটেন্ট আরো অনেকেই বানায়, বাট স্বপ্নার যে প্রেজেন্টেশন স্টাইল, কথা বলার স্টাইল, মানুষের সাথে কানেক্ট হওয়ার যেই ক্ষমতা, অথবা কমিউনিকেশন করার যে পাওয়ার, অথবা তার যেই সেন্স অফ হিউমার, অর্থাৎ কমেডি টাইমিং, কমেডি সেন্স, এই সব কিছুর একটা গুড কম্বিনেশন সম্পার ভিতরে আছে। আর সেই কারণেই তার কন্টেন্টগুলো একটু ডিফারেন্ট। আর স্পেশালি মানে এই ৫০০, ১,০০০, ৫,০০০ টাকা দিয়ে, এই সামান্য কিছু পয়সা দিয়ে যে মানুষকে কতটা আনন্দ দেওয়া যায়, অর্থাৎ নিম্ন শ্রেণীর বয়স্ক অথবা বাচ্চাদের, এতিম বাচ্চা অথবা নর্মাল বাচ্চাদের, বয়স্ক মহিলাদেরকে মানে ওদের মুখে যে কি চমৎকার হাসি ফোটানো যায় কয়েকশো টাকার বিনিময়ে, সেটা আসলে স্বপ্নার সেই কন্টেন্টগুলো না দেখলে বোঝা যায় না। কিছু কিছু কন্টেন্ট খুবই ইমোশনাল, সিরিয়াসলি। এত অল্পতে মানুষের এত কাছে যাওয়া যায়, এত উপকার করা যায়, ভাবাই যায় না। এত চমৎকার বাইকার স্বপ্না সারা বাংলাদেশ ঘুরে ঘুরে আমি যা দেখলাম যে সে কন্টেন্ট বানাচ্ছেন, মানুষের উপকার করে যাচ্ছে, নিম্ন শ্রেণীর মানুষদের, স্পেশালি বয়স্কদের। তার আরেকটা বিষয় হচ্ছে, আমি তাকে গত কিছুদিন ধরে দেখার পরে তার চেহারাটা চেনার জন্য আমি ট্রাই করতেছিলাম। অনেক জায়গায় তার কণ্ঠ শুনতে শুনতে প্রত্যেকটা জায়গায় প্রত্যেকটা কণ্ঠে কিন্তু সে কথা বলতেছে। তার কণ্ঠ আমি পুরোপুরি চিনি, বাট তাকে আমি চিনি না। তার চেহারাটা তেমন কোথাও খুঁজে পাচ্ছি না। দুই একটা স্টিল ছবি পাইছি, তাও আমি শিওর না যেটা কি স্বপ্না কিনা। তার অনেক কন্টেন্টগুলোতে দেখলাম মানুষও তাকে ফেস চিনে না। অর্থাৎ সে তো হেলমেট পরা থাকে প্লাস সানগ্লাস, তো এই কারণে হয়তো চিনে না। অনেক কন্টেন্টে দেখলাম যে অনেকে বলতেছে, ও আপনি স্বপ্না আপা, আপনাকে চিনছি আপনার কণ্ঠ শুনে। যাই হোক, তো স্বপ্না, আপনি আসলেই চমৎকার কাজ করতেছেন, চালায়া যান। আপনি যেসব মানুষদের উপকার করতেছেন, আল্লাহ আপনাকে ডেফিনেটলি আপনার সাথে আছে। আল্লাহও আছে, আমরাও আছি। আর এটাই আসলে মানুষের কাজ, মানুষের উপকার করা। চমৎকার, আপনার এর চেয়ে বেশি আর কি বলবো। ভালো থাকবেন আপনি। আর সবাইকে বলছি, পারলে দেখেন আমরাও মানুষ পেজে স্বপ্নার কন্টেন্টগুলো। ওকে, আল্লাহ হাফেজ।